ও আঙ্গুলের মাঝে কোনোটার গুণ আছে, কোনোটার দোষ আছে। অর্থাৎ কোনোটা ব্যবহার করলে আপনি গুণী, আর কোনোটা ব্যবহার করলে আপনি দোষী। জানেন না জানেন? এ মুরব্বীর সামনে দিয়ে হুড়মুড়ু আচ্ছা যদি আঙ্গুল তুলিয়া মাতিয়াও যে কয় যে তা কররা দেখিয়া পঞ্চায়েতে বিচারে বইয়া কইন বেটা তোর বাপর লগর বেটা তুই আঙ্গুল দেখাইলি। কুরআন শরীফ তিলাওয়াত করছেন নি? বলে জি না। আজকে কামলাই সপ্তাহের ভিতরে? বলে জি না। সপ্তাহ কামলাই মাসের ভিতরে? বলে জি না। মাস কামলাই বছরের ভিতরে? বলে জি না। কি জাত মহব্বত? বলে না, মহব্বত করছি তো 1973 ইংরেজিত বাবা মরছিল, এদিন একটু সময় পড়ছি। উত্তর হয়েছে না তিলাওয়াত করিয়া মহব্বত প্রকাশ করা। কোনো ভাইয়ে যদি হয় বলে নবী 40 বছর বয়সের নবী হয়েছেন, ওই একটা জবাব দিলেন যেন আশা করি জীবনে তার আকিদা আর মুখা তেড়া হইতো না। কারণ ভাইয়ে মনে করতো আরে যে কইলে কিচ্ছু হইতো না, না ওইব। কারণ নবীর মান অনুযায়ী আল্লাহর প্রত্যেকটা গুণের সহিত আর নবীর প্রত্যেকটা গুণের সহিত মানার নাম ইমান। বাচ্চা দেখাত লাগলে হাত মুখ চোখ চেহারা দেখলে রে ভাই পিঠ দেখার লাগি পাগল হইলে তেখেনে বেহুশ হইয়া পড়স। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়া আইলে মক্কার মানুষে কইন রে ভাই কি কারণে অজ্ঞান হইয়া পড়লে? আল্লাহর বান্দা জবাব দেয়, রে মক্কার মানুষ সকল, আমি খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই বনি ইসরাইল তলে নবুয়তি বিদায় লইলাইছে, আর ও বাচ্চারে আল্লাহ নবী বানাইয়া শেষ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই দিছ। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم. محبت درود شریف بڑھکا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا
প্রাণ যখন নিকালিবা আজরাইলে আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মঙ্গলগিরি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মৌলানা শফিকুর রহমান সাহেব প্রিন্সিপাল হুজুর, বর্তমান সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও পবিত্র কুরআন শরীফের বাগানো জান্নাতি মানুষ সকলের লগে আল্লাহ হাজিরির তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া খুশি হইয়া আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন এক মুবারক মাহফিল, যে মাহফিল কুরআন পাকের মাহফিল, আর কুরআনে পাক এমন এক নিয়ামত, যে নিয়ামতের লগে দুনিয়ার মাঝে আর দ্বিতীয় কোন জিনিসের তুলনা নাই। কালামে পাক, কালামে কাদিম, ফুরকানে হামিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ময়দানে মাহশর ও সাইর গুলো মানুষকে আল্লাহ কুরআন শরীফের সাথী বানাইয়া আহলে কুরআনের লোক ধরাইয়া আল্লাহ জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। এর মাঝে 1 নম্বর গুরু হইলা কুরআন শরীফের শিক্ষক হল, 2 নম্বর গুরু হইলা কুরআন শরীফের ছাত্র হল, 3 নম্বর বন্ধুরা হল গুরু হইলা কুরআন শরীফ শুননেওয়ালা হল। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সুযোগে আজকে আমরা এই মুবারক মাহফিল বইছি।
আর এই মুবারক মাহফিল যোগ্য উলামায়ে হযরত হলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিয়া তা হয় না। গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে গিয়া সর্বপ্রথম আল্লাহর পবিত্র কালামে পাক কুরআন মজিদ দিয়া শুরু করেন। আলহামদুলিল্লাহ, কোনো না কোনো সুযোগে কোনো ওসিলায় কুরআন শরীফ শুননেওয়ালার মধ্যে যদি আমরা পড়ি, আমার নবীর কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। বড় করে হই না সুবহানাল্লাহ। 4 নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হল জান্নাতি। একটু বড় করে হই সুবহানাল্লাহ। কুরআন শরীফ মোহাব্বত, কুরআন শরীফরে মোহাব্বত হওয়ার কথা হইলে দুঃখিত না জানো, আমরা বেশিরভাগ মানুষে ই কথা খান জবাব দেই। যদি জিকাই লয় ভাই কুরআন শরীফ মায়া করনি, কুরআন শরীফরে মোহাব্বত করনি, আমরা সবাই এক বাক্যে জবাব দিই যে আমরা কুরআন শরীফরে মোহাব্বত করি। বেজারই না জানো, যদি জিকাই যে আমরা কুরআন শরীফরে সবে মোহাব্বত করিনি, কিতা কইবা চাব? জি করিও কইবা, কারণ এখানে কিবারে টুটোর লগে লাগাইয়া এই মাথান আমরা রেডি করা যে আমরা কুরআন শরীফরে মোহাব্বত করি। দুঃখিত ওখানে যে আমরা অনেক কথা কই কিন্তু বাস্তবে এই কথার কোনো মিল নাই। বেজারই না জানো, কুরআন শরীফরে মোহাব্বত করি এখানে আমরা সবে কইমু, কিন্তু কুরআন শরীফরে মোহাব্বত কিভাবে করেন, কিভাবে মোহাব্বত করলে মোহাব্বত করা হইব এখানে আমরা জানা থাকলেও অধিকাংশ ভাই বন্ধু মা বই নকলে আমরা এখানটা আমলও নেই না। কুরআন শরীফ মোহাব্বত করি নিজে, কুরআন শরীফ মোহাব্বত করি লেতে হাসা করি হকা কুরআন শরীফের আমল, কুরআন শরীফের আলোচনা, কুরআন শরীফের বাস্তবতা, কুরআন শরীফের অনুসরণ, কুরআন শরীফের তিলাওয়াত, এগুলার ব্যাপারে যখন আমরা জিকাই লইব, আমরা অধিকাংশ ভাই বাবা হল মা বই নকল হইবা জি না এখানে আমার কোনো সম্পর্ক নাই, এমনি কুরআন শরীফে মোহাব্বত করি। বেজারই না জান, যে যারে মোহাব্বত করে হে তার আলোচনা করে, যে যারে মোহাব্বত করে হে তারে অনুসরণ করে, যে যারে মোহাব্বত করে হে তার রঙের রঙিন হয়। মাতই না চাহ এ কথা ভালাইবার কোনো সুযোগ নাই। দুনিয়ায় যে মানুষ যে মানুষের মোহাব্বত করে ই মানুষের মাত ই মানুষের মুখ বেশিরভাগ সময় থাকে। কুরআন শরীফে যদি মোহাব্বত করিয়া থাকেন তো কুরআন শরীফে মোহাব্বত দেখানির বড় একটা দিক হইল কুরআন শরীফ তিলাওয়াত করা। বেজারই না জানো, আমরার মাঝে কয়জন মানুষ আছি আমরা যে আজকে আমরা কুরআন শরীফ তিলাওয়াত করছি। হাবিব সাহেব, মেয়া সাহেব, হুজুর উস্তাদ বাদে সাধারণ মানুষের মাঝে 100-র মাঝে 5 জন মানুষ মিলানি কষ্ট হইব কুরআন শরীফ তিলাওয়াত করছেন নি বলে জি না, আজকে কামলাই সপ্তাহের ভিতরে বলে জি না, সপ্তাহ কামলাই মাসের ভিতরে বলে জি না, মাস কামলাই বছরের ভিতরে বলে জি না, কিজাত মোহাব্বত বলে না মোহাব্বত করছি। তো 1973 ইংরেজিত বাবা মরছিল, এদিন একটা সময় পড়ছি উত্তর হয়েছে না তিলাওয়াত করিয়া মোহাব্বত প্রকাশ করা ওইসে নি যাব আমার মাত মনে বুঝরা না আপনার ওইসে নি জি না, ওইসে না। দুনিয়ায় তিল্লা আর পঠিত কোনো জিনিস নাই, দুনিয়ায় তিল্লা আর পড়ার মতো কোনো জিনিস নাই যে একটা পড়লে সাথে সাথে 10টা নেকি হইব। একমাত্র জিনিস দেখতে হইল আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন, আর পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত ও তিলাওয়াত तमाम नफल इबादतिर माঝে সর্ব উত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। বড় করে হোকা সুবহানাল্লাহ। ইলা কোন জিনিস পড়লে নেকি হয় না, কুরআন শরীফ পড়লে যেলা নেকি হয়, একটা অক্ষরে 10টা নেকি। আলিফ লাম মিম
তিনটা মিলাইয়া এক অক্ষর নাই, বরং তিনটার ভিতরে হিসাব করলে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। আরো যদি বাঙ্গা যায়, আলিফ বানান করতে কিভাবে বানান করেন, অক্ষর আরো বাড়বো। লাম আলিফ লাম বানান করতে আরো বাড়াই যাইব, আরো বাড়বো। মিম ইয়া মিম বানান করতে আরো তিনটা বনবো, আরো 3 গুণ দাম মূল্যবান সব বাড়বো। মাত বুঝরা হিসাব এত ব্যতিক্রম ধর্মী একটা সওয়াবের কাজ হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। আমার ভাই হল দুরূদ শরীফ পড়লে নেকিও ঠিক, কিন্তু দুরূদ শরীফ পড়া আরেকজনে শুনলে এন সমপরিমাণ নেকিও ইলা কোন হতুয়া আমি গুনাহগারের জানা নাই। তবে কুরআন শরীফের ব্যাপারে স্পষ্ট হইল যে কুরআন শরীফ তিলাওয়াত করবা, তিলাওয়াত করনেওয়ালা যতখান সওয়াব পাইবা, মনোযোগ দিয়া দিল দিয়া যে কেউ শুনবা, একজনের তিলাওয়াত লাখ কোটি মানুষে যদি শুনয়, যত হাজার কোটি শুনবা সবরে আল্লাহ সমান সন্তান করবে। মাথাল বুঝাইতে পারছি সাহেব? এত ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। সত্যিকার অর্থে যদি মহব্বতের দাবি করিয়া থাকি, তাইলে আমরা মুগ্ধ হই, কিন্তু বাস্তবে ইটার কোনো আমল আমরা মাঝে মাতকা আসেনি। বেজারেন না জুড়ে হোক আসেনি নাই। আল্লাহ তৌফিক দিতা ই আমল আমরা মাঝে আল্লাহর দরকার আসেনি, মাতকা দরকার আসেনি। সেনে কুরআন শরীফ আজকে মাতলেও আমরা বুঝিয়ান না, শুনিয়ান না, কিন্তু যেদিন আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবে আমারে ভালাইয়া অন্ধকার কবর তুই আইবা, এই দিন আপনার জীবনের নেক আমল কুরআন শরীফ একজন যুবক মানুষের সুরত ধরিয়া আপনার কবর আপনার পাহারাদার হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবা। বড় করি হোক সুবহানাল্লাহ। প্রধান মনোরই তো আশা করি। 2 নম্বর হইল যদি মহব্বত করিয়া তাহলে অনুসরণ করতা। দুঃখিত আমরা সমাজে বেশিরভাগ মানুষ কুরআন শরীফরে আমরা অনুসরণ করি না, এ কথা ঠিক নেই সাহেব। অর্থাৎ কুরআন শরীফের মাধ্যমে আল্লাহ আমার নবীরে দিয়া এই কুরআন শরীফ দিয়া যেভাবে আমরা চলার পথ দিছেন, অধিকাংশ মানুষে আমরা এই পথে চলি না, চলার চেষ্টা করি না। তাইলে কুরআন শরীফে মহব্বত করা হইছে নি ভাই? বাস্তবতা মিলাই না। একবার ও বিদেশের এক বেটিরে যদি কেউ বালা হয়, হগুর মাত বইলে উঠলে বাজারও গেলে কুটুম বাড়ির যেন যায় খালি হগুর মাত মাতি। কারণ কিলা বলে হগুরে হে বেটা বালা পায়, বেজারই না জান। ওই আমেরিকাতে এক বেটা বল খেলায়, হগুর খেলার খবর খেলার মাত উঠি আনলেও ইলা বহুত জোয়ান আছে, হে হগুর গফ ছাড়া আর তার মুখে কোনো গফও নাই। তার গেছে প্লার বলতে সারা দুনিয়ায় ওই গু মাতলে ওদুর আর মাতিস নাই, ইগুর খেলা দেখছো। তাইলে বোঝা গেল যে যারে বাল্লা ভাই হে তার আলোচনা করে মাত্তা নাই আপনার, যে যারে বাল্লা ভাই মাতে, আবার যে যারে বাল্লা ভাই হে তার অনুসরণ করে। দেখেন জানো আমরা দেশ বহুত জোয়া নকলার শরীরের মাঝে হো বল খেলার প্লার, ইগুর নাম মেসি, তার বেটার গেঞ্জিও লাগাইছে মেসি। শোনা ভাই এমনি বাস্তবতার খাতিরে আমার কথা ঠিক নেই, লাগায়নি মাত্তা নাই, লাগায়নি লাগায় হগে চুল খাটছে কিলা, তার মাথার চুল ওলা। তো বুঝা গেল যে যারে বাল্লা ভাই হে তারে অনুসরণ করে। সত্যি যদি আপনি কোরআন রে নবীরে বাল্লা ভাইয়া তাহন, সেখানে আজকে আমরা সমাজে কোরআনের নবীর অনুসরণ নাই। তাইলে বুঝা গেল মুখে আর কাজে মিল, দেখুন মাথা মুখে আর কাজে মিল নাই। যদি কোনো রকম কোনো সুযোগে কোনো উসিলায় কোরআন শরীফরে মহব্বত করি লইতে পারবেন,
দুনিয়ায় তো দামি বনবা, কিয়ামতের ময়দান আহলে কুরআনের লোক দরিয়া জান্নাতি হইবা। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই এখন বড় মুবারক এক মাস, আর আমি আশা করছি নেক আমলের উপরে কিছু মাতিতাম, যদি আপনারা বিরক্ত না হই না, কষ্ট না হয়, তো কিছু সময় লাগিয়ে আপনারা বুয়াইছি যাব। আল্লাহ তৌফিক দিতা একটু তার দিলর খান দিয়া বাস্তবতার লগে মিলাইয়া নেক আমলের উদ্দেশ্যে ওখানে হুনার বিনীত অনুরোধ। আমার ভাই আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যাহারা ঈমান আনলো আর নেক কাজ করলো। দয়া করি আপনারা আমার জবাব দিন যান। নিশ্চয় যাহারা ঈমান আনলো আর নেক কাজ করলো। ঈমান আনলো হওয়া খান বড় সুন্দর, ঈমান আনা কথাটা বড় সহজ, কিন্তু বাস্তবে এই জিনিসটা অনেক কঠিন। কিন্তু রব্বুল ইজ্জতের খাস মেহরবানি যে আমরা রে আল্লাহ ইমানদারি খান অটোমেটিক দান করে দিয়েছে। বড় করি হোক সুবহানাল্লাহ। এই কথা ঠিক নেই সাব মাতো কোয়া, কারণ ঈমান আনা কোয়া যায় জেলা সহজে, বিষয়টা কিন্তু এত সহজ নাই। ঈমান আনা বহুত কঠিন জিনিস। আর ঈমান আনিলেই যে শুধুমাত্র ইমানদার হিসাবে আপনি জমিনের মাঝে চলি দিতে পারবা, জি না। যেন ইমানওয়ালা ওইসন, ইমান গ্রহণ করছেন, ইমান আনছেন, নিশ্চিত এর উপরে তান ইমানর মর্যাদার উপরে, তান ইমানর বিশ্বাসের উপরে আল্লাহর তরফ তনে তান উপরে ও পরিমাণ ও মর্যাদার ও লেভেলের পরীক্ষায় দয়া করে হোকা কি তাইব পরীক্ষা। এবার মুমিনের লাগি পরীক্ষা আছেই। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয়ের পরীক্ষা আইব, আওলাদের পরীক্ষা আইব, বিভিন্ন সময় সম্পদের পরীক্ষা, বিভিন্ন সময় বিভিন্নতার পরীক্ষা মুমিনের উপরে আইব। এর দায় হইলে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা কষ্ট করি ঈমান আনা লাগছে না, আমরা আল্লাহ দয়া করি আমরা ঈমান ওয়ালা বানাই লিছেন। হোক আলহামদুলিল্লাহ। এটা মনখান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। ই নিয়ামতটা ছোট না বড়? মাত্তা নাই সাব। ঈমান নামক নিয়ামতটা ছোট না বড়? কেমন বড় বলে তামাম পৃথিবীর জমিন একবাদি, আসমান জমিন তামাম সৃষ্টি জগৎ একবাদি, আর একজন ইমানদারের গেছে ইমান একবাদি। সারা দুনিয়ারে ইমানদারের লাথি মারতে পারে, তার ইমান রেহে কোনো সময় বিক্রি করতে পারে না। সুবহানাল্লাহ। খেনে এত দাম কি তার লাগে? যদিও মাথা লাইন অনিচ্ছাকৃত সত্যি কিছু লাম্বাই যাব, দয়া করি বিরক্ত না যায়। সময় তো হাজিরিন, দুনিয়ার মাঝে রব্বুল ইজ্জতে যতটা নিয়ামত সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতের মাঝে মর্যাদাত বেশ কম রাখছেন। আমার কথা আবার দুয়ার যার আল্লাহর সৃষ্টি কোনো দুইটা জিনিস এক সমান নাই। দয়া করে হোক, আল্লাহর সৃষ্টির কোনো দুইটা জিনিস, প্রত্যেকটা জিনিসের মর্যাদা আলাদা। প্রত্যেকটা জিনিসের মর্যাদা আপনি দূরই যাইবা কেনে, এই হাতে দিয়ে চাইলে আপনি হিসাব করুক আপনার ৫টা আঙ্গুলের বেশ ক্ষমতা আছে, ঠিক না? ঠিক না? ও আঙ্গুলের মাঝে কোনোটার গুণ আছে, কোনোটার দোষ আছে। অর্থাৎ কোনোটা ব্যবহার করলে আপনি গুণী, আর কোনোটা ব্যবহার করলে আপনি দোষী। জানেন না? জানেন? এ মুরব্বীর সামনে দিয়ে হুড়মুড়ু আচ্ছা যদি আঙ্গুল তুলিয়া মাতিয়াও যে কয় যে তা খররা দেখিয়া আনচাইতে বিচারে বইয়া কইন, বেটা তোর বাপর লগর বেটা তুই আঙ্গুল দেখাইলি মাতই না যাও তাইলে উজা গেল ই আঙ্গুলি আপনার হইল কি তৈল বহুত বড় দুষ করলিছে। মাতই না আনে ইয়ার বাপে ফুয়ারে ডাকলা কোনিয়ে কাজ দিলা, হে তার বাপর কথা না শুনিয়া আরো বহুতটা মাতিল। বাপে কইলা বেশি মাতিস না, নাইলে বাড়তনে বার করে দিলেন।
মনে করুক বাস্তবতা। ওই সময় হুয়ায় রাগ করিয়া গাঁর মুরব্বী আর 400 জনের সামনে উঠিয়া কইল দেওতে দিলাই বার করিয়া মাত বুঝছেন না। ও বুড়ি আঙ্গুল দেখাইয়া কইল দেওতে দিলাই বার করিয়া। এমনি যদি হইতো তে হইছি। ও যে মানুষের সামনে বুড়ি আঙ্গুল দেখাইয়া কইছে দেওতে দিলাই, এগুলো কিন্তু আর সাধারণ দোষ রয়েছে না, মাত্রা নাই। আপনারা বিচারি হলে হক্কা এগুলো সাধারণ দোষ রয়েছে নি, এগুলো বহুত বড় দোষ হয়ে গেছে। কইছে না বা খালি আমারে বুড়ি আঙ্গুল দেখাইছে বাসিয়া কি তো বুঝা গেল যে বুড়ি আঙ্গুল দেখানির মাঝে বহুত দোষ আছে, মাত্রা নাই। ঠিক আছে মাশাআল্লাহ। আমি যখন তা বুঝাইতাম সেইরাম যে দুনিয়ায় কোন জিনিসে মর্যাদাত আল্লাহ সমান দিছে। আপনার চকুর এক মর্যাদা, খানোর এক মর্যাদা, দাঁতর এক মর্যাদা, টুটোর এক মর্যাদা, জিব্বার এক মর্যাদা। ঠিক তেমনি ভাবে জগতের মাঝে সব মানুষের মর্যাদা এক সমান নাই। মানুষের মর্যাদার মাঝেও আল্লাহ তারতম্য আছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। বুঝলেন মুমিন খেয়ে মুমিনের দাম কতটুকু? বর্তমান পৃথিবীর যদি 950 কোটি বা 900 কোটি মানুষই এটা হই, এর মাঝে 200 কোটি যদি মুসলমান ধরেন 700 কোটি হইলা বিধর্মী, 750 কোটি নাই 7000 কোটি নাই 7 লক্ষ কোটি মানুষরে একবার দি রাখক আর একজন মুমিন রে একবার দি রাখক। সারা পৃথিবীর কাফির মুশরিকগুলোর চেয়ে এক মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। বড় করে কইতে সুবহানাল্লাহ। কথা আমি বুঝাইতে পারছি না। বিধর্মী বেঈমান সারা পৃথিবী বড় কত হাজার কোটি সীমা নাই, কিন্তু এক আদনা তো নে আদনা এক গুনাহগার মুমিন ওগুলো লাইট বন্ধ করে ভাই। আর হিয়ালোর চোখে দিয়ে লাইট মারলে গিয়ে মুরগি তো কই হয় না, জানোস নি? মা তুজরানি যাও একটু খেয়াল করুক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন 7 আসমান জমিন রে এক পাল্লা তুলো আর একজন মুমিনের ঈমান রে এক পাল্লা তুলিয়া ওজন দেও, আল্লাহর কাছে মুমিনের ঈমানের দাম বেশি। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজি কইলা যত সময় পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনও থাকবো, অত সময় পর্যন্ত এক ঈমানদারের খাতিরে আল্লাহ জগৎ টিকাইয়া রাখবো। ঈমানদার যখন দুনিয়ায় তনে শেষ হয়ে যাবা, দুনিয়া বড় কাফির বেঈমান মুশরিক মুনাফিক তাকমা, কিন্তু জমিন রে আল্লাহ 1 সেকেন্ড লাগিও রাস্তা নাই, ধ্বংস করলিবা। তে কিতাব বুঝা গেল মুমিনের দাম মাত্রা নাই, আসেনি না নাই? কম না বেশি? বেশি। বুঝুন জান আমার লাগান 1 লাখ 1 কোটি সারা দুনিয়ার মুমিন একবার দি, আমার লাগান 1 কোটি মুমিন রে গুনাহগার যে নামাজ পড়ই না মাঝে মাঝে সুবিধায় পড়ই, এমন কিছু মানুষ নাই, কোটি কোটি মানুষকে একবার দিরা হোক। আর আল্লাহর একজন মকবুল প্রিয় বান্দা, একজন ওলি আল্লাহ, মনে করুক শাহজালাল সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব, একবার দিরা হোক। মর্যাদার দিক তো নেই আমার লাগান 1 লাখ মানুষের মর্যাদা বেশি না আল্লাহর মকবুল অলির মর্যাদা বেশি? জি, তাইলে বুঝা গেল ওজনের মাঝে বেশ কম আছে। জি মাশাআল্লাহ। সারা পৃথিবীর ওলি আল্লাহ হল একবার, আর আমার নবীজির একজন সাহাবী একবার। একটু আন্দাজ মিলাইন যান, সারা পৃথিবীর ওলি আল্লাহ হল একবার, আর আমার নবীর একজন সাহাবী একবার। মর্যাদা খার মর্যাদা বেশি কেন? এই ও মানুষ যারা পৃথিবীর মাঝে চর্মচক্ষে ইমানের হালত, ইমানের উপরে সাবিত কদম রাখিয়া চর্মচক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইছে। আর ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় হইছেন, এরা হইলা সাহাবী। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলে ফরমায়
আদম আলাইহিস সালাম চলে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সমস্ত মানুষের মাঝে নবী পয়গাম্বর হল বাদে যত মানুষ দুনিয়ায় আইছেন আইবা সব মানুষের উপরে মর্যাদা তৈলা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ এক সাহাবী। আর এই সাহাবীর জন্য এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, দুনিয়ায় যত সাধারণ মানুষ, যত মুমিন, যত ওলি আল্লাহ আছেন সবর মর্যাদার উপরে হইল নবীর সাহাবী হলোর মর্যাদা। বড় করে হক্কা সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরের মর্যাদার অধিকারী, কিন্তু তাই তো আল্লাহর মনোনীত নবী বা রসুল বা পয়গাম্বর নাই। এর দ্বারা সমস্ত সাহাবী হলোর মর্যাদার উপরে মর্যাদা হইলা নবী হলোর মর্যাদা। আমার মাথা নাই বুঝরান হিসাব, নবী হলোর মর্যাদার উপরে হইল রসুল হলোর মর্যাদা, আর সমস্ত নবী রসুলের মর্যাদার উপরে হইলা আপনার আমার নবীর মর্যাদা। একটু বড় করে কইতে সুবহানাল্লাহ। অনেক একটা কথার ভুল ভাঙ্গাইয়া না দিলে হয়তো কোনোদিন কোনো ভেবেছে পড়িয়া আটটিতে পারবে। আমরা সমাজে কিছু বন্ধু হলোর ধারণা বা আমার ভাই তোর বক্তব্য প্রায় সময় আমরা শুনি যে যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল আর ওই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। দয়া করে কথান বুঝুন, জান যেদিন নবীর উপরে কুরআন নাজিল হয়েছে এদিন তনে আমার নবী নবী হইছেন না এদিন তনে নবীর নবুয়তি প্রকাশ পাইছে? কোনটা সঠিক, কোনটা বুঝিয়া জবাব দেন। কারণ যদি কোনো মানুষে এই কথা আনা বুঝিয়া কয় আল্লাহ মাফ করত, আনা বুঝিয়া কইলে আল্লাহ মাফ করত, কিন্তু যদি সত্যিকার একজন আলিমে যদি কইন যে এই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন, তাইলে এইখানে প্রমাণ করে যে এর আগ পর্যন্ত কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত নবী সাধারণ তার মতো এক মানুষ আসলা। কিন্তু না গো ভাই, নবী তো কোনোদিনও সাধারণ কোনো মানুষের মতো আসলা না, বরং আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ যার মর্যাদা দিছে এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নবী কোন দিন হইছেন বলে যে সময় আদম আলাইহিস সালামের বডি আর রূহ এখানে হইছিল না, অর্থাৎ আদম রে যত সময় বানাইলো হইছিল যে সময়, ওই সময় আমার নবী ফরমাইন আমারে আল্লাহ নবী বানাইয়া রাখি দিছে। শোনা ভাই নুজুরা হইতে সুবহানাল্লাহ। যদি কোনো ভাইয়ে কোনোদিন তর্কর খাতিরে জিকাইলা গুলের প্রমাণ কিতা, আমি গুলামর নাম ধরিয়া না হইয়া যে কোনো একজন আলিমর মুখের কথা বা আমার কথা যদি কইতে খুশি বলে যে কোনো একজন যোগ্য আলিম রে গিয়া জিকাইলাই রে ভাই, নবীর জীবনের উপরে যত সিরতর কিতাব হল দুনিয়ায় হইছে প্রত্যেকটা সিরতর কিতাবের মাঝে নির্ভরযোগ্য দুনিয়া বাসা নবীর জীবনী যতগুলা আছে ওগুলার মাঝে স্পষ্ট বর্ণনা আছে পরওয়ারদিগারে আলমে ই নবীরে দুনিয়ায় পাঠাইবার আগটনে ই জমিনের পরিবেশটারে আল্লাহ এমন ভাবে তৈরি করিয়া রাখলা, এমন ভাবে রেডি করিয়া রাখলা যেগুলা গিয়া প্রমাণ হয়ে যায় যে শেষ নবী রহমতুল্লিল আলামিন নবী দুনিয়ায় তশরিফ আনরা। আর এখানে যেহেতু আসমানি কিতাব তৌরিত ইনজিল লাগাইয়া সমস্ত আসমানি কিতাবগুলোর মাঝে ই নবী আইবার পূর্ব সময়কুর কথাবার্তা, নবী দুনিয়াইতে এবার পূর্ব মুহূর্তের বিষয় আসে, নবী দুনিয়াইতে এবার দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কিভাবে হইব না হইব, কি রং ধরব না ধরব, সব কিছু সমস্ত আসমানি কিতাবগুলোর মাঝে আমার আল্লাহ করিয়া রাখি দিছিলেন। আওহানার দলিল কুরআন শরীফ, আওহানার দলিল কিতাব কুরআন শরীফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ। ইয়া আলোচনা লম্বা বক্তব্য। আল্লাহ কইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হল তান সঙ্গী সাথী হল এরার আলোচনা, এরার বর্ণনা, এরার চেহারার উজ্জ্বলতা, এরার চেহারার মাঝে নামাজের চিহ্ন, সব গুণাগুণ আল্লাহ কইতে আল্লাহ কইন এ জগতের মানুষ এরারে দুনিয়ায় পাঠাইবার আগে আমি আল্লাহ আসমানি যত কিতাব হল নাজিল করছি সমস্ত কিতাব হলের মাঝে ই নবী আর ই নবীর সাথী হলর আলোচনারে আমি আল্লাহ করিয়া রাখি দিছি। যদি তোমরা প্রমাণ নিতে চাও, মিসাল নিতে চাও, যালিকা মাসালুহুম, তোমরা যদি এর বিষয়ে প্রমাণ নিতে চাও, বার করো তোমরা তাওরীত, বার করো তোমরা ইনজিল। তাওরীত এবং ইনজিলের মাঝে আমি আমার বন্ধু তান সাথী হলর আলোচনারে করিয়া রাখি দিছি। বড় করি হোক সুবহানাল্লাহ। আমার ভাই রহমাতুল্লিল আলামিন আমার কথা নাই অন্য ডালে যার বিরক্ত না। নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবার পূর্ব মুহূর্তে দুনিয়ায় রংজেন বদলিছিল, ইখান বিশ্বাস করুন মাত্রা নাই বদলিছিল নি কিলা বদলিছিল, ইখান কোনো কিচ্ছার বইতনে হইয়ান না। সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবির কিতাব আর তান কিতাবের মাঝে ইবনে হিশাম তনে বর্ণনা করছেন যে আল্লাহর রসুল দুনিয়ায় আইবার আগে মক্কার জমিনে কয়েকটা ঘটনা ঘটছিল। এই ঘটনায় গিয়া প্রমাণ হয়ে গেছিল নবী কামলিওয়ালা দুনিয়ায় তশরিফ আনরা। এর মাঝে এক ঘটনা বর্ণনা করছেন কুরআন শরীফের সূরা লীলা ফিকুর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেটারে আমরা আলাম তারা সূরা কই, এটার নাম হইল সূরা ফিল। সূরা ফিল, ফিল মানে কি তা জানেননি? হাতি। আমরা সিলেটি ভাষায় কই আত্তি, মাথুদাই ভাষা। এই আলাম তারা সূরার যে ঘটনাটা আল্লাহ বর্ণনা করছেন, এই ঘটনা বর্ণনার ক্ষেত্রে গিয়া হযরতে ইদ্রিস কান্দলভি তান কিতাব আনন যে এই ঘটনা গান ঘটছিল নবী দুনিয়াতে এবার মাত্র কেউ কইছেন 25 দিন, কেউ কইছেন 55, কেউ কইছেন 50 দিন, অর্থাৎ সর্বোচ্চ 55 দিন আগেই যে ঘটনা ঘটছিল এখানে তখন প্রকাশ হয়ে গেছিল যে আর কোনো কারণ নাই। এই অস্বাভাবিক ঘটনা বিশাল হাতি বাহিনীরে আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবর দুয়ার বরকতে যেন ছোট্ট ছোট্ট আবাবিল রে দিয়া ধ্বংস করাইছিল। ইগে প্রমাণ হয়ে গেছিল যে শেষ নবী দুনিয়ায় তশরিফ আনিলেইরা। বড় করে হোক সুবহানাল্লাহ। যেই রাত নবী কামলিওয়ালা দুনিয়ায় আইলা ওদিন সকালবেলা এক বেটা মক্কার নেতা নেতৃস্থানীয় মানুষের জমাইয়া বেটায় আইয়া মানুষের চিল্লাইয়া চিৎকার করিয়া কইল, বা একটা খবর লইতাম আইছি তোমরার কাছে। কিতা খবর? গত রাত তোমরার কাবা শরীফের কিনারাত শেষ নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। মক্কার মানুষ পাগল হইছে, তুমি কইতো নে নাজির বলে ভাই আমার গালিয়াইও না, তোমরা মনে করতে পারো আমি মনে হয় তোমরা আন্দাজে কইরাম। আমি এক বড় আলিম, আমার সিনার মাঝে তাওরীত কিতাবর ইনজিল কিতাবর ইলিম। আমি তাওরীত ইনজিলের মাঝে বর্ণনা করতাম যে নবী দুনিয়াতে এবার আগর পূর্বাভাস, নবী অকল দুনিয়াতে এবার আগে আসমানের মাঝে আশ্চর্য এক অবাক করার মতো বিশেষ একটা তারকা উঠে। আর তাওরীতের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে এই তারকাটা একবার উঠবো, আর যে সময় উঠবো এই সময় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিতটা দিবার লাগি এই তারকা আসমানে দেখা যাইবে। ও আমি বিষয়টা পড়ার বাদে ডেট তারিখটা সারা মিলাইয়া যখন আমি এই তারকাটা দেখছি তখন আমার দিল আইছে যে এই তারকা যদিন থাকবো ওদিন পর্যন্ত হয়তো আমি অপেক্ষা করতে হইব। আর যেই দিন যেই রাত্রিতে এই তারকাটা আসমান তনে ডুবি যাইব ও রাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন ঘটি যাইব। ও ভাই এই আমি তোমরা চিল্লাইয়া জমাইছি একটা উদ্দেশ্য হইল আমি তাওরীতের বর্ণনা অনুযায়ী যখন আমি আসমানের সেই বিশেষ তারকাটা দেখলাম
তখন আমি দূরদেশ তনে তোমরার এলাকাত আইছি আমি মনের মাঝে যে যেদিন এই তারকা উদয় হইব ডুবি যাইব ওদিন আমি প্রকাশ করমুতে আমি গত রাত দেখি এই তারকাটা ডুবি গেছে আমার বিশ্বাস আমার কিতাবের বর্ণনা অনুযায়ী গত রাইতে মক্কার গড়ের কিনার রাত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইছেন তোমরা যদি মানো না তে আমার খবর খান চতুর্দিকে লাগাও ও কাবার চতুর্দিকে খবর লাগাইলে তোমরা খবর পাইলিবা যে ই নবীর আগমন গত রাত ঘটি গেছে আমার মাথায় বুঝরা নিসা কোনো ভাইয়ে যদি হয় বলে নবী 40 বছর বয়সের নবী হয়েছেন ওই একটা জবাব দিলেন যেন আশা করি জীবনে তার আকিদা আর ই মুখে তেড়া হইতো না কারণ ভাইয়ে মনে করতে পারে যে কইলে কিচ্ছু হইতো না না ওইব কারণ নবীর মান অনুযায়ী আল্লাহর প্রত্যেকটা গুণের সহিত আর নবীর প্রত্যেকটা গুণের সহিত মানার নাম ইমান মাতকান বুঝাইতে পারছি না নবীরে খালি নবী হিসাবে মানলে হইতো না স্বামীরে স্ত্রী খালি স্বামী মানিলছে মুখ দিয়া হইতো না স্বামীর পূর্ণ হক আদায় করিয়া আল্লে স্বামী মানব মাত্তা না আমার মাত্তা ইমাম সাহেব মানলে হইতো না খালি ইমাম সাহেব মানি কিন্তু তাই এক শুক্রবারে গেলে আর বাদ শুক্রবারে মসজিদও নাই কয়জনে রাখবা ইমামতিত রাখো সারা সপ্তাহের মাঝে বেটারে 3 ওয়াক্ত মিলে না রাখবাল ইমামতি মাত্তা নাই রাখবালিবা কয়েকদিন বাদে কইবা বাবা রে তুমি অত বিজি রে বাবা তোমার চাকরি তুইয়া তুমি ভাগো আমরা যারে ভাই 5 ওয়াক্ত পড়াও রে এন্ডে রাখ ঠিক নি বাসা হোক দুনিয়ায় রে ইমাম সাহেব রে ইমাম মানলে না এক বউয়ে স্বামীর হক আদায় না করলে স্বামী মানদায় না নবীর উপরে ইমান আনতে গিয়ে আধা সাদা ইমান আনিয়া বইলে ইমান হইব নি মাত্তান করে দেখে মাথি রাই নাকি মাতই না জানো আমি বহুত উদ্দেশ্যে বইছিলাম ফাতারে মাথে আইছি বেজার কইলাই ওখান কইতাম নি সব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে গুণ সমূহ দিয়া দিছেন আপনি আমি প্রত্যেকটা গুণের সহিত নবীরে মানতে হইব ঠিক নেই ঠিক নেই নবীরে আল্লাহ তামাম কুল কায়নাতুল লাগি সৃষ্টি জগতর লাগি রহমতুল্লিল আলামিন বানাইছেন মানে আপনি দেখেন বললেন না নবীর সব গুণ মানি কিন্তু রহমতুল্লিল আলামিন মানতাম না ওইছে নি নবী মানা নবী মানছেন না ইমান রইছে না শেষ ঠিক বললা নবীরে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন আউট নবীরে আল্লাহ বিশেষ গুণ দিয়া পাঠাইছে দূরে হইতে সুবহানাল্লাহ কথা ঠিক আছে নি এই গুণ যদি আপনি অস্বীকার করেন আপনি মনে করেন কিচ্ছু হইছে না না বহুত তো হয়ে গেছে ইমান এমন এক জিনিস দেখা যায় না যে কিলা যায় আপনি তো মনে করেন টুপি পাঞ্জাবি সপ্তাহ ঠিক আছে মনে হয় ভাই সব লানিতে আছেন বলে জি না ভাই সব মূল পুঞ্জি বউ তাকে খুয়াই দিচ্ছে মাত বুঝছেন না আমরা দেশ কাদিয়ানি ভাই সব ওগুলো আছেন না তারা নমাজ দেখছেন না আমি দেখছি তারা নমাজ তসবি তালিল ভাগলি টুপি কিচ্ছু কমতি নাই যে ভাই এনতে দেখছেন জিকা তারা সবটা ফিটফাট আমরা নমাজ তো না আরো সুন্দর তারা নমাজ তারা তসবি তালিল দেখলে ইলা বা পাইবা আপনার যে দুনিয়ায় তো মনে করে তারাও আল্লাহর সবচেয়ে বেশি মায়ার মানুষ ভিতরে আছে নি কিছু মাত্তা না কারণ আল্লাহ রসুলরে তারা শেষ নবী হিসাবে মানেন না তারা হজরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আইবা এখান তারা বিশ্বাস করে না তারা কয় কোনো সময় কয় হো যেই না আমরা গেস্তনে বিদায় নিছেন এই নু আসলা আল্লাহর ফাটাইল ঈসা নবী তারা মসজিদ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির কথা কোনো সময় কয় এই নাসলা ঈসা নবী তো কোনো সময় উঠিয়া কয় আল্লাহ কইছেন না খাতামুন নবীন মানে শেষ নবী আল্লাহ কইছেন যে ই নবীর বাদে আরো বহুত নবী আইবা এর মাঝে এক নবী আমরার নবী হযরত মির্জা গুলাম আহমদ কাদিয়ান হাসা করে কইছেন ও আকীদার ভাই আর তারার ভিতরে ইমান রইছে নি মাত্তা না ইমান রইছে নি তো ইমান নাই তো এখন এনু নামাজ পড়ে বা কোনো লাভ নাই কলসর তলে দিয়ে যদি হুড়ে একটা থাকে আর রাস্তা দিন যদি খোল দাঁড়াইয়া খালি কলস পানি দেন যাইতে সময় কত উঠা লইয়া যাইবা মাত্তা নাই
এখন দুটা লিয়া যাই বাইনা খালি আস্তা দিন দয়াতে মাছ ধরিয়া থইছেন খাখরানিত, কিন্তু খাখরানির যেন তোলা নাই ই খবর পাইছা নাই। কয়টা লিয়া যাইবা বাড়িতে ও বুঝেন যান। আমার ভাই হল বন্ধু হল আল্লাহর বান্দা কইরে বেটাই খবর লাগাইয়া দেখো চতুর্দিকে শেষ নবী দুনিয়ায় আইছেন। কিছু সময় কুর ভিতরে খবরিয়া ইল্লা আইয়া কইলা হুজুর সত্যি আপনার কথা ঠিক, গত রাত ও গরর মুতল্লি অর্থাৎ খানায় কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবর এক বাচ্চা দুনিয়ায় আইছেন। এই মানুষটা দমক দেয় দিয়া উঠিয়া কইরে বেটা কিতা খস মিথ্যা খেনে খস কো আব্দুল মুত্তালিবর ঘর নাই, আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করছেন। সেই আব্দুল্লাহর ঘর এক এতিম বাচ্চা মোহাম্মদ জন্ম নিছ। ওই বেটা যে হুজুর ওলাও বিষয় আমি সরাসরি কইছি আর কি, আসলে আব্দুল মুত্তালিবর না, আব্দুল মুত্তালিবর এক নাতিজন। বেটা কয় ঠিক আছে। মক্কার মানুষের তো চোখ বড় বড় করেছেন, মাই গতি তো বেটার মাঝে মাহাল্লা ছিল মাত বুঝছেন না। দেখুন জানো আমরা মাঝে বহুত জাতর বিচারিও হল দেখা যায়, সমাজে কত জাতর বিচারি আছেন না, ইল্লা সুন্দর বিচারের জুইত লাগাইছে আখটা দেখা যায় বিচারের কেসেট বদলাইলে কিলা বদলাইছে কেউ বুঝতে নেও। আরো বিচারিও ইয়া থাকলে হেন বুঝিলাইন যেগুলোকে বিচারর অতইল মারছে বেটা ইগুর বিপক্ষে। আর যেমনিও ঘুরবাইছে ইয়া কিলা চোখ টিভার মিস করলে একটা খাইছে লগালগ আস্তে আস্তে কেসেট নাই। আমরা সমাজে মাত্রা নাইলা মানুষ নাই না আছে। মক্কার মানুষের মাথার মাঝে বাক্য চিন্তা মাই গেছে রে কিতা আছে বেটা। বেটা তোমার কথার মাঝে তো রহস্য খুঁজিয়া পাওয়া যায় বেটা, উঠা হয় রহস্য নাই। আমি প্রমাণ করাইয়া দিন যেন শেষ নবী তোমরা আমারে লইয়া আব্দুল মুত্তালিবর গরো যাও। সুবহানাল্লাহ। মক্কার মানুষ লইয়া বেটা আব্দুল মুত্তালিবর সাবর দরজা হাজির। সদ্য সকাল বেলা এলাকার গণ্যমান্য মানুষ সকল আইয়া হাজির। আব্দুল মুত্তালিবে বারইয়া দেখেন এলাকার সম্মানী মানুষ সকল ভাইয়াই তো সকাল বেলা আমার বাড়ি। আব্দুল মুত্তালিব খবর পাইলাম গত রাইতে বাচ্চা জন্ম নিছে, সত্যি করি খাও এত ভালো এক বাচ্চার মালিক হইলাম রে হইলাই না। আব্দুল মুত্তালিব এখন সারা রাত কাবা শরীফের রিয়াত আসলাম, খবর পাইবার খবর লইয়া যাইবার সময় পাইছি না। ওই বিদেশি মেহমানটা উঠিয়া কয় আব্দুল মুত্তালিব এত মেহমান দরজার মাঝে খারাপ বাচ্চা ঘুরে একবার দেখাইলে ভালো হইতো। নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন একটা ছোট্ট হাফলার মাঝে ফেসাইয়া আমার নবীজির লিয়া নবীজির দাদা হাজির হইন। আব্দুল মুত্তালিব সাহেবের নবীর দাদায় মক্কার মানুষ সকলরে দেখা নিত লাগেন, যেমনে খালি চেহারার দিশায় মক্কার মানুষে ডাক দিয়া কয় রে আব্দুল মুত্তালিব দৈন্য তোমার জীবন, এত সুন্দর একটা বাচ্চা পূর্ণিমার চাঁদর মতো চেহারা জীবনে কোনোদিনই মক্কার জমিন আমরা দেখছি না। এত সুন্দর চেহারা আর ওই বনানি রে ভাই আল্লাহ আমার নবীরে তাম সৃষ্টি জগতের সমস্ত সৌন্দর্য আল্লাহ আমার নবীরে দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল মক্কার মানুষে আব্দুল মুত্তালিবর কুলো আমার নবীরে দেখিয়া খুশ, কিন্তু সেই বিদেশি আলী বেটা খালি আমার নবীরে দেখিয়া খুশ না, আমার নবীর আঁখ দেখে, ফাও দেখে, চোখ দেখে, নাক দেখে, খান দেখে। মানুষে যেখানে বেটা বাচ্চা দেখতে দেখিল ই আঁখ পা চোখ মুখ ইটা দেখস বুঝা যায় কিতা টুকাস যেমন বেটা টুকাই মাতি নাকি। কিছু সময় বাদে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব মনো কিচ্ছু নেও না, যদি বাচ্চার ফিটটারে একবার তা দেখাইতায়
মক্কার মানুষে কইন পাগল নি নাকি তা কয় ভাই এন মাতিও না একবার বাচ্চার পিঠটা দেখতাম চাই আব্দুল মুত্তালিব সাহেব আল্লাহর হাবিবের পিঠ মুবারক কান যেমনে খালি উদলাইয়া দেখাইন গর্দন মুবারকের মাঝখানো মুহরে নবুয়তর শিল মারা মানুষটা আমার নবীজির পিঠ মুবারক করবা দিছে অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিন পড়ি যায় মক্কার মানুষ অবাক হয়ে যায় না তো আফসোস করিয়া বাচ্চা দেখাত লাগলে হাত মুখ চোখ চেহারা দেখলে রে ভাই পিঠ দেখার লাগি পাগল হইলে তেখেনে বেহুশ হইয়া পড়স বহু সময় বাদে জ্ঞান ফিরিয়া আইলে মক্কার মানুষে কইন রে ভাই কি কারণে অজ্ঞান হইয়া পড়লে আল্লাহর বান্দা জবাব দেয় রে মক্কার মানুষ সকল আমি খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই বনি ইসরাইল তলে নবুয়তি বিদায় লইলাইছে আর ও বাচ্চারে আল্লাহ নবী বানাইয়া শেষ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই দিছ আমি বউ বাচ্চার চেহারা সব কিছু দেখিয়া মিলাইছি কিতাবর লগে আর শেষ দেখার বাকি আছিল মুহরে নবুয়তর শিল ও বাচ্চার পিঠির মাঝে সেই নবীর শিলটা পর্যন্ত আমি দেখিয়া 100 প্রমাণ মিলাই দিছি যে এই নইলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর বাদেও হইবানি আমার নবীরে আল্লাহ 40 বছর বয়স নবী বানাইছেন মাথকা যদি কেউ শখ থাকেতে হয় জানো তবে আমরার আকীদা ইলা নাই ঠিক নি ভাই আতন তুলিয়া কই আমরা আকীদা ইলা নি আমরা নবীরে আল্লাহ নবী দুনিয়াতে আল্লাহ বানাইছেন না নবী বানাইয়া হটাইছেন মাশাআল্লাহ ও নবীর উপরে আমরা ঈমান আনলছি মাগনা অটো ঈমানদারি আল্লাহ দান করিলেছে আর ঈমানদারি যখন পাইলিছি সুযোগে জান্নাত যাইবার সবচেয়ে বড় মেডিসিন কিতাব ও আমিলুস সালিহাত খালি একজোড়া বালা কাজ করতাম নেকির কাজ করতাম মাথান বুঝাইতে পারছি নেকির কাজ কারে কয় মুত্তাকি কারে কয় নেক কাজ কারে কয় আল্লাহওয়ালা কোন মানুষ ইকান আজকে বুঝানি সম্ভব নাই এর বাদেও সংক্ষেপে শুধু মনে করাইয়া দেই যে নেকি বলতে কিতাব বুঝি আমরা তো মনে করি তসবি মারার নাম ইবাদতি মাতই না নামাজ পড়ার নাম ইবাদতি মুত্তাকি শব্দের অর্থের মাঝে অনেক লম্বা আলোচনা করছেন শেষ কথা ও কথাও কইছেন যে মুত্তাকি কারে হয় পরহেজগার কারে হয় যে মুমিন বন্দায় যে আল্লাহর মুমিন বন্দাবান্দি আল্লাহর হুকুম রে সঠিকভাবে পালন করে আর আল্লাহর নিষেধ নিজরে বাঁচাইয়া রাখে আমার ভাই বাবা হল আমার এত অনুরোধ কথা বুঝতে আমি যে কথা কইছি স্পষ্ট বুঝা গেছে না হইলে আবার দুয়ারি যে আল্লাহর গুলামিরে সঠিকভাবে আল্লাহর হুকুম মতো পালন করা আর আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ নিজরে বাঁচাইয়া রাখা এই যেন করলা এন্ডে হয় মুত্তাকি এই নইলা প্রকৃত পরহেজগার জুড়ে এখন সুবহানাল্লাহ আশা করি বুঝছি তো তাইলে ওই এই নইলা সত্যিকার নেক কাজ করনেওয়ালা বান্দা নেক কাজ কিতা বলে খালি নামাজ পড়লাম রোজা রাখলাম তাসবিহ আল্লাহ সুবতা করলাম কিন্তু অন্য চকুর সামনে দেখলাম একজনে হারাম খার মাতলাম না হইছে না আপনি জেলা নামাজ পড়ছেন আল্লাহর গোলামি করছেন ওই দিন হারাম খাইরা শক্তি থাকলে তানরে আপনি শক্তি দিবইলা ফিরাইতে যদি জবান দিয়া কইলে মানই না শক্তি থাকলে শক্তি দি ফিরাই নিতে যদি শক্তি দি ফিরাইলে গেলে বিপদ হয়ে যাইব তে আপনি মুখ দি প্রতিবাদ করতে মুখ দি প্রতিবাদ করলে যদি মনে করেন বিপদ পড়ি দিবা তখন লাগি আপনার হইল মন্তনে ঘৃণা ওদিন জিহাদ জিহাদ শব্দের শাব্দিক অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা দয়া করে হোক জিহাদ শব্দের অর্থ কি মনে প্রাণে
চেষ্টা করে জাহাদুন মাদ্দাতনের জিহাদ জিহাদ মানে হইল জীবন দিয়া চেষ্টা করে এটা জিহাদর যত আঞ্চন যে জিহাদ 3 প্রকার জিহাদ কয় প্রকার ভাই দয়া করে হোকা জিহাদ কয় প্রকার ধর্ম বিরোধী কোনো কাম যদি আপনার সামনে সংগঠিত হয় আল্লাহ আল্লাহ রসুল বিরোধী কোনো ধর্ম বিরোধী দিন বিরোধী কোনো কাম যদি আপনার সামনে ঘটে তাইলে ইসলামের হুকুম হইল 1 নম্বরে আপনি একটা আদি প্রতিহত করতে দয়া করে জবান খুলিয়া হোক 1 নম্বরে কিতাদি প্রতিহত করতে মানে শক্তি দি দয়া করে হোক কিতাদি শক্তি দি বলে না শক্তি দি প্রতিহত করার ক্ষমতা আমার নাই যদি আমি শক্তি জ্বালানি যাই তা মাইরও খাইমু আর এটা টাকা পয়সা বহুত আছে মরে জেলও দিলেই তো পারি লেতে কিতা লে 2 নম্বর হইল জবান দি মাতো কা 2 নম্বর কিতা দি জবান দি গাঁও চলের গায়লুদের অনুষ্ঠান বড় ধনী বাইসাবর বাড়ি ইবাড়ির মুরব্বী যেই নেন গাঁওর মাঝে বড় হাজি সাহ ইবাড়ির মুরব্বী যেই এই মসজিদর বড় দায়িত্বশীল ইবাড়ির মুরব্বী যেই এই মাদ্রাসার কমিটির নেতৃস্থানীয় মানুষ সবটা মিলাইয়া এন গড়ে চলের গায়লুদের অনুষ্ঠান হ্যাপি বার্থডে টু ইউর অনুষ্ঠান অর্থাৎ গুনার অনুষ্ঠান এখন এই জায়গার যদি ইমাম সাহেব দা লইয়া যদি যান কি ইমাম সাহেব দা লইয়া যদি যান কি বলে দা দিছে দাইলুম আর নাইলুম মন খুললাম ইমাম সাহেব ফিরত ইমানি মাত্তা নাই তো এই সময় ইমাম সাহেব কিতা করত বলে না ইমাম সাহেব এই সময় দা তো লইতা না ইমাম সাহেব শুক্রবারে যখন মিম্বরও হইবা বলে আল্লাহ তুমি দেখিও রিজেকর মালিক তুমি আল্লাহ মোর তৌফিক আছে জবান আছে জান সবা মুকদ্দমা ইমাম সাহেব আল্লাহ যদি তৌফিক দে ভাই শোনাও আইন মিম্বরে উঠিয়া যে আল্লাহ জানে হয় পুরান হাদিস তো একেবারে বাল্লা করি গোসল দেওয়াইয়া হারলে লগে আল খাতরার কথা দিয়া পুরা মতে মাথা উতা ডুলাইয়া দিয়া বলে তুমি মসজিদর যত বড় জয় যাও মাদ্রাসার যত বড় দায়িত্বশীল হয়ে যাও সারা গাঁর না সারা বিশ্বনাথর না সারা দেশের বিচারি হয়ে যাও তুমি যত বড় বেটাও না কেন আমার নবীও কইছেন তুমি হইছ দয়ুস আর তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক না ঠিক না ঠিক না এতে যদি ইমাম সাহেব ভাই চাকরি যায় যাতে যাও কি রিজেকর মালিক খে শোনা ভাই নজুরিয়া কইতে হইব রিজেকর মালিক খে রিজেকর মালিক আল্লাহ তো বুঝা গেল যে 1 নম্বরটা আমার লাগি সম্ভব নাই 80 নম্বরটা আত্মা নাই এটা আমি কোনো সময় আমার ভাই আমার এক বিষয় হয়েছিলাম আত্মা আমি ডরাইয়া আসলে ডরাইয়া না আমার বাসা বাদ এটা আমি মাতি না কারণ ইটা মাতি গিয়া বেশি খুলজা তুলি না মারতাম না আসলে এর বাদেও আপনার জিকাই লেছে কুত্তার গুস্ত খাওয়া খেতে চাও হোক মাতুক বিলাইয়ের গুস্ত হিয়ালর শুয়রর গরুর হ্যাঁ মাশাআল্লাহ বুঝলেন জান মুরগর গুস্ত গরুর গুস্ত হিয়ালর গুস শুয়রর গুস বিলাইয়ের গুস মদ লেফটিনের গু মনে করে কা বালা বিদেশি টেবিল সুন্দর করি 10টা আইটেম রাখছেন 10টা আইটেম একটা আছে কুত্তার গুস্ত এগু আছে শুয়োরের গুস্ত এগু আছে শিয়ালের গুস্ত এগু আছে বিলাইয়ের গুস্ত এগু আছে গরু গুস্ত এগু আছে সুদর টেকা এগু আছে গুসর টেকা এগু আছে মদ এগু আছে লেফটিনের পায়খানা এই 10টা মিলাইয়া যদি এক মুসলমানদের নিয়ে যদি সামনে খাড়া করি খোয়া যায় ভাই তুমি তো আল্লাহর বান্দা নবীর উম্মত আশা করি হোসাইন ভাই এই 10টার মাঝে আমার লাগি কোনটা হালাল আর কোনটা হারাম
আশা করি 100 মুসলমানের জবাব দিব। আমার দেখান ধারণা একমাত্র বাঁচিয়া তুলেতে হালাল গরু গুষ্টা বাঁচিয়া তুলব, আর বাকি 9টা হইব রে ভাই। ও লেফটিনের রখনাইন তোর সমান 9টা। বুঝিয়া থাকলে হকা ঠিক নি না ঠিক নাই? দূরে হকা ঠিক নেই, ঠিক নেই, ঠিক তো মাশাআল্লাহ ঠিক। হরাই দিলাম শুয়োরের গোশত, হরাই দিলাম বিলাইয়ের গোশ, কুত্তার গোশ, গরুর গোশ, সারা হরাইয়া লেফটিনের গু হরেছি। খালি রয়েছে এক বাটিত সুদর টেকা কিছু আর গুসর টেকা কিছু। ওই 100 জন খাড়া করিয়া দেখুন ভাইসা হি 9টার মাঝে আগে কইসলা গরু গুছ বাদ দেন 9টা হালাল, এখন বাদ দিলাইছি গরু গুছ। এখন এই 9টার মাঝে কোনটা খাইবা আর কোনটা খাইতা না দিয়ে যদি আপনারা কইবা কোনটা খাওয়া হালাল নাই না, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক বহুত মুসলমানের হুয়াইনতে ও 2টা অন্তত ওকে সুদ আর গুসর বাটিতে না আতর মাঝে লইবানি না লইতে না মাত্র না। আপনার এর অর্থ হইল মই মনে খেউরি ফাড়াইয়া হইয়া ওইখান ডরাইয়া আগেও হয়েছে বলে মাতলে হাড্ডি ধরবে। হক আল্লাহ সাক্ষী রাখিয়া ইলা আমার দেশের লাখ কোটি মুসলমানের বাচ্চাই মুসলমান নাম লাগাইয়া সুদ গুস আছে না নাই? আল্লাহ সাক্ষী রাখিয়া আতুলিয়া আসেনি না নাই? আসেনি না নাই? আসেনি। তাইলে আমি জিকাইতাম চাইয়া সুদর টাকা যে বেটা খাইতে পারলো ই বেটার লাগি শুয়ারের গুছ খাওয়া অসুবিধা কিতা? দূরে কইতা নাই না সমান না বেশ কম? যে বেটা গুসর টাকা খাইতে পারলো ই বেটা ইয়ালার গুছ খাইলে অসুবিধা কিতা? সমান না বেশ কম? যে বেটা সুদর টাকা গুসর টাকা খাইলো ইগা লেফটিন তলে গু খাইলে অসুবিধা কিতা? হোক নাই তারিখ নাই তো সমান না বেশ কম? দূরে কও সমান না বেশ কম? ঠিক নাই খায় না কয় গন করে আশ্চর্য বিষয়। কি সুন্দর আলী মুখলে বুঝাইয়া নুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়াল লাহমু ওয়াল খিনজির। শত শত আলী মুখলে বুঝাইয়া কইরা রক্ত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ওটা খাওয়া হারাম, সারা বুঝের মানের হেবেটা মাঝে মাঝে দলিল দে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ বলছেন এই পৃথিবীতে থাকতে পারবো না, যেতে যাইবে কি গাল বুঝে খাইলো দস্তখত করবার আগে আঞ্চ হত দিল। শোনাও এই নখ আমার দেশে ইলা মুসলমানের ভুয়া নাই? আসেনি না নাই? আমার কথা বুঝিয়া থাকলে জবাব দিতেই। আল্লাহ হইলা যারা ইমান আনলাই তুমি তাই নেক কাজ করলাই, আর নেক কাজ করি লাইলে তোমার তালুর লাগিও অপেক্ষা করে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতে তোমার তালুর লাগিবার স্যার হাসা করি হইতেই সাহাবল। যে মানুষে ইমানের মতো নিয়ামত আল্লাহ দিছে ই মানুষের মুখে দি যখন সুদ ঘুষ ঢুকে ই মানুষ ই নিয়ামতর কদর করছে না ই নিয়ামতর অপমান করছে? জুড়ে কইতে হইব কদর করছে না অপমান করছে? জুড়ে কদর করছে না অপমান করছে? তো অপমান যদি করছে তো এই ঠিকানা জান্নাত হইতো তো। হ্যাঁ হ্যাঁ সুদ ঘুষ খাওয়া বন্ধ হইতো না আমার দেশে? আত্মা নাই ওই তো নাই। ওই তো হইলে হইলা প্রোডাকশন ঠিক করতে হইল। প্রোডাকশন বুঝছো? কোম্পানির যারা মাল সেল দেয়, কোম্পানির ডাইরেক্টর যেন তখন এন হইয়া দেন যে আমার মালর মানটা উপরমান উঠি। চিনি যে জায়গাত দিরা 1.5 কেজি ই জায়গাত আইস্তনে দিবা 2 কেজি। যে জায়গাত দিরা বাজারি গি ই জায়গাত দিবা গাওয়া গি। অর্থাৎ আমার মালর মানটা উন্নত হইত নাকি তা চাও? যে মানুষে এই দোকানের বিস্কুট খাইছে অতদিন তার কাছে এক মজা লাগছে, আজকে যখন দোকানে আইয়ালে বিস্কুটটা একটু দাম কম বেশ করিয়া যখন কইবা হিসাবে একদিন না খাইয়া দেখো, খাইলে বালা লাগলে নিবা, বা 10 দিন যদি তার কাছে পছন্দ লাগি যায় তো এই বিস্কুট আইয়া বাদে কুজিয়া আপনার দোকান তো নেই।
মাত্তা নাই সব নেয়নি তাহলে বোঝা গেল যে প্রোডাকশন বালা মালও বালা ঠিক না মাত্তা নাই ঠিক নেই হাসা করি কবা মুরব্বী বাবা এখন ই জমিনে আজ পর্যন্ত কোন বেটা গিয়া কোনোদিন আমড়া গাছ বা তেতই গাছ গিয়া কমলা ঘরটা তুপাইছে দেখি কইতো খাস কইলে ঘরটা ইতো নাই নি কমলামলা লেশুনা আমড়া গাছ নিয়ে গুতা দিলে রে মোর বুয়া খান ধরে গুতা দিলে ফুকড়াও দিলে গুতা দিবনি মাতা না দিবনি খেলে দিব বলে তার মৌরসি পাইছিল হে দুনিয়ায় আইসেও আমড়া দিবার লাগে হে আমরাও দিব ঠিক নেই একদিন কিরাল তো গিয়ে আঙ্গুর তুকাইলে মিলব নি মিলতো নাই হাসা করি হোসেন আমরা দেশে ই হারাম খাস বন্ধ হয় না কারণ কিতা বেজার না জানি আমরা মূল্য সমস্যা যে বেটা এই জমিনের মাঝে শরীর শক্তিবান দাইয়া 20 থেকে 25-30 বছর বয়স হইয়া বিয়া শাদির জিন্দগি আরম্ভ করলা ওই এন শরীরের মাঝে যেটা আমাই আজকে শরীরে এনার্জি হয়েছে খবর লইয়া দেখো 100-র মাঝে 90 জনের শরীরের মাঝে হারাম খাদ্য দিয়া শক্তি জন্মাইছে বালা করে বুঝিয়া হইয়া না আমার যা জানে কয় গালিয়াইও হাসা করি খো খাদ্য যদি হালাল হয় না তে রক্ত হালাল হইব নি মাত্তা নাই হইলে কিলা হারাম হইল বহুত নমুনা হারাম ব্যবসা হারাম করবা ই হারামর ব্যবসার পয়সা খাইবা শরীরের রক্ত হারাম জাগা জমিনের ক্ষেত হারাম হারাইবা ই হারামর জমিনের ক্ষেত আমার দান খাইবা হারাম ওইনি আমরা দেশ মাত্তা নাই আপনি বড় লোক আপনার 100 কিয়ার জমিনের লগে আমি গরিবর 1.5 পাওয়া জমিন 8 কিয়ার জমিন ঠেলাই আমার বছর আইল খাসা দিয়া আমার 8 কিয়ার বেটায় বানাই লিছে 1.5 পাওয়া বেশি মাতি না কারণ মাতলে আরো মাইরও খাইতাম পারি জেলও যাইতাম পারি হাসা করি কক্কা সজ্ঞানে জানিও নে যদি 1 ইঞ্চি জায়গা যদি আপনি আমার জমিনের ক্ষেত্র রইনার 1 গুছা দান যদি আমার জমিনের আদান যদি আপনার উগারোর 100 কিয়ারের লগে যদি উঠে বুঝিয়া জবাব দিতে হইব যেমনি ভাবে 100 ডেগ 1000 ডেগ সিন্নির মাঝে যদি 1 ফুটা মদ চাললে যদি সারা সিন্নি নাপাক হইতে পারে সারা সিন্নি যদি না যাই হইতে পারে তো হোক আপনার 100 কিয়ার জমিনের দানের লগে আমি গরিবর জমিন যেন খেত করিয়া জোর জবরদস্তি করিয়া যেন 1 গুছা দান নিয়ে মিলাইলাই ইশারা উগারোর দান হালাল না হারাম হইছে হ্যাঁ হারামলি তো ও উগারোর দান নু খাইলা বাসা সারা মাস সারা বছর রোজাও রাখ রায় ইফতারও কর রায় ভাই রে খালি বিরার সাহেবের খিচুড়ি রে ইলা মজার টেস্ট কিন্তু আরো বেটার জমিনের ক্ষেত করিয়া খাইরে আছে হালাল না হারাম মাত্তায় নাই মানলাম জমিন ঠেলাইছে না আরে বেটা কষ্ট করিয়া 3 রাইতে তার জমিনে পানি লাগাইছে নিজে গেলা বিকাল বেলা আটি জমিনে খান্দাবাই দি গিয়াও চাইরে বা চাইয়া মানুষ নাই আগলো সাউদি মুরা মারিয়া নিজের জমিনে দি পানি ফুটান চালিয়ে দিল এ বেটা দেখতো নাই বাজার দিন আইয়া দেখলো তার জমিন হোক না আপনার জমিন দোলা ইয়া আল্লাহ কি লইল হে বেটা মনে সবর দিলাইছে মনে হয় খাখড়ায় মনে হয় গাত করিও বাতুন হবাই নিচে গিয়ে কিন্তু কোন কাকড়ায় মারছে এইখান কেউ না জানলে মাত্তা নাই ও যেন ইচ্ছা করি আরো বেটার জমিনের পানি দিয়া সেচ দিয়া যেন তুমি জহল্লাইর ভাই হাসা করি হোকা সাহ হাসা করি হোকা ই মৌলার গেছে ই মানুষটার খাদ্যগুলা হালাল হিসাবে গণ্য হইল না হারাম হিসাবে জি মাশাআল্লাহ বুঝাইতে পারছি ও হারাম খাদ্যর শরীর দিয়া বেটা বিয়া পীড়িত বইরা জানরে বিয়া করিয়ানরা বিয়ার দিন হারাম অনুষ্ঠান কররা অনুষ্ঠান বাদে সংসার জীবন হারাম পন্থা চালাইরা এর বাদে বাচ্চা বাচ্চা গইলে আগু হারাম পন্থা দুনিয়ায় আর অনেক লম্বা মাত আমি দোয়া করলাম এখন ও সবটা মিলাইয়া যদি সন্তানকে যদি হারামর গরতনে আয় তো হালাল জাদু হইতো না হারাম জাদু হইতো ইয়ান জুড়ে হইতো হারাম জাদা যে গইব বালা মানুষই হইতো এর দা হয়েছে পয়লা প্রোডাকশন বদলাইতো
পয়লা হন যাইতে হইব গিয়া নিজের জীবনটারে বালা করি বুঝিয়া লানিত পালাইয়া এর বাদে যদি হারাম তনে বাসার পথ করিয়া তুইয়া দিতে পারেন বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ লাইনও ঠিকিয়া থাকো। আমার কথার মাঝে ভুলবে আদবি জুড়াতে মাফ চাইয়ার। সত্যি কথা যেখান বাইরে হল উদ্দেশ্য না কোনো বাইরে কষ্ট দেওয়া, উদ্দেশ্য হইল আমরা যদি আল্লাহর গুলাম নবীর উম্মত ওই গেছি এক দয়ায় আল্লাহ ফুরিলাইছে আমরা জানিও নি হারাম তো নে বাঁচতাম নি না বাঁচতাম না, দয়া করি জুড়ে মাতুকে বাঁচতাম নি। আর যদি বাঁচিয়া কোনো রকম জীবন খান্ডে আল্লাহর প্রতি বে করিয়া যদি যাইতে কি পারি আমরা লাগে আল্লাহর জান্নাতে অপেক্ষা করে জুড়ে সুবহানাল্লাহ। আমার কথা মনে থাকবলি বলবে তুমি মাফ করেন জানো বেশি কষ্ট ইল্লাইছি মুখতসরে দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মাফ করে দাও, জিন্দগির গুনাহ মাফ করে দাও, খাস করে মা বাপরে মাফ করে দাও, ইয়াত্রাফর মুর্দেগান রে মাফ করে দাও, তোমার হাবিবর জিন্দাওর দাম উম্মতরে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা মুহাদ্দিস সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা, সিলসিলার বুজুর্গানের দিন আখলোর দরজারে বুলন করে দাও। আল্লাহ ভিক্ষা চাইয়ার খাস করে মুর্শিদ কিবলার দরজারে বুলন করে দাও। এই জমিন তলে গজবরে দূর করিয়ার রহমত বরকত দি শান্তি করে দাও। আল্লাহ ভিক্ষা চাইয়ার এই মাহফিলের সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে সাহায্য করে। এই মাদ্রাসা হান্ডে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হাবিবর বাগান হিসাবে কুরআন শরীফের বাগান হিসাবে কবুল ফরমাও। যারা খেদমত করিয়া কবরে গেছেন তারা কবরে জান্নাতের টুকরা বানাই দাও। যারা খেদমত করতে আছেন দুনিয়া আখিরাতের বদলা তুমি দান করিও। বিফাদলি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে বেশি কষ্ট হইলেছি দুই মাফ করে দেন। সালাম।